নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা। বারাণসীর অন্তিম পর্বের ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, এজন্য আমি ক্ষমা প্রার্থী। 7ই ফেব্রুয়ারি সকালটা শুরু হলো মন্দির দর্শন করে। তিলভাণ্ডেশ্বর মহাদেবের মন্দির। বাড়ি থেকে বেশ অনেকটা হাঁটা পথ ওই মন্দির। চলুন আরতিটা দেখাই আপনাদের। শুনেছি প্রতি বছর তিল তিল করে বৃদ্ধি পায় মহাদেবের আকার। মন্ত্রী দেখুন নন্দী মহারাজের কানে কানে কথা বলতেই ব্যস্ত। এই মন্দিরে তিলভাণ্ডেশ্বর মহাদেবের ঠিক উল্টো দিকে অনেক দেবদেবী স্থাপিত। মা দুর্গা, রাধা কৃষ্ণ, মা সরস্বতী, কোষ্ঠীপাতরের গণেশজি, আর সবশেষে শ্রীরাম, লক্ষ্মণ ও মা সীতা, সঙ্গে হনুমান। লক্ষ্য করলাম এই মন্দিরে দক্ষিণ ভারতীয় মানুষজনের ভিড় সবচেয়ে বেশি। তিলভাণ্ডেশ্বর দর্শন করার পর গেলাম সংকটমোচন মন্দির। মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে তৈরি, তবে ওখানে ছবি তোলা নিষিদ্ধ। এটা বারাণসীর ফেমাস খাবার মালাইও। শুধুমাত্র শীতকালেই এটা পাওয়া যায়। খুব মিষ্টিও না, আবার মুখে দিলে মিলিয়েও যায়, বেশ ভালো খেতে। এবার চললাম দশাশ্রমেধ ঘাটের দিকে। রাস্তার দুপাশে দোকানপাতি দেখতে দেখতে চললাম। দশাশ্রমেধ ঘাটের উপরেই গঙ্গা মাতার মন্দির। দর্শন করে চললাম ঘাটের পথ ধরে বাড়ির দিকে। দশাশ্রমেধ ঘাট সারাদিনই বেশ গমগম করছে, লোকজনের ভিড়। কেউ স্নান করছে, আবার নতুন বরকনেও দেখলাম মন্দিরে বিয়ে হয়েছে। ওয়েদারও বেশ ভালো ছিল, আর গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পান্ডে ঘাটে। দেখেছেন কতগুলো সিঁড়ি! বিকেল হতে না হতেই আবার চলে এলাম দশাশ্রমেধ ঘাটে। তিলক করলাম, আরতি দেখলাম। গঙ্গায় নৌকা ভ্রমণের কিছু দৃশ্য আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। अच्युतं केशवं सत्यभामाधवं माधवं श्रीधरं राधिका राधिका माधवं श्रीधरं राधिका राधिका। ওই দেখুন ওশি ঘাট, ওই ঘাটেও গঙ্গা আরতি হয়। সন্ধ্যা নাম ছিল, আরতি শুরু হবে বলে তাড়াতাড়ি ফিরে পড়লাম। 8ই ফেব্রুয়ারি আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম। অনেকগুলো জায়গা দেখার আছে, জানি না কতগুলো কভার করতে পারবো। প্রচণ্ড ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছিল ওদিন। গলির রাস্তা ধরে এগিয়ে চললাম। প্রায় 15 মিনিট হেঁটে পৌঁছালাম মেন রোডে।
যথারীতি রিমি আর সৌরভ আমাদের নিয়ে যাচ্ছে। প্রথমেই পৌঁছালাম সারনাথ। এটি ভগবান বুদ্ধের মূল মন্দির এবং শ্রীলঙ্কান গভর্নমেন্ট দ্বারা নির্মিত। এখানে ভগবান বুদ্ধের এই মূর্তিটি জয়পুর মার্বেলের উপর গোল্ড প্লেটেড। এবং ভগবান বুদ্ধের এই যে মুদ্রাটি দেখছেন, এটি হলো ধর্মচক্র প্রবর্তন মুদ্রা। এছাড়া আছে ধামেক স্তূপ, এটি সম্রাট অশোক দ্বারা নির্মিত। আর এখানে আছে একটি সাজানো গোছানো মিনি জু। সময়ের স্বল্পতার জন্য আমাদের আর সারনাথের মিউজিয়াম দেখা হয়ে ওঠেনি। চললাম রামনগর ফোর্টের উদ্দেশ্যে। দিনের অর্ধেকটা সময়ে গাড়িতেই কেটে গেল যানজটের কারণে। ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছালাম রামনগর ফোর্টের সামনে। এই ফোর্ট 1750 সালে রাজা বলবন্ত সিং তৈরি করেছিলেন। ফোর্টের ভিতরে অনেকটা এরিয়া ছড়িয়ে আছে। এখানে আছে একটা মিউজিয়াম। এন্ট্রি ফি 75 রুপিস। এই ফোর্ট মূল শহর থেকে অনেকটা দূর। যানজটের কারণে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই ওই দুটো জায়গা দেখেই মন ভরাতে হলো। বাড়িতে এসে একটু গোছগাছ সেরে নিলাম। পরদিন ট্রেন। অনেকটা রাত অবধি আড্ডা, গান, গল্প। छाप तिलक सब छीने रे मुझसे नैना मिलके, छाप तिलक सब छीने रे मुझसे नैना मिलके। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू होगा जरा। অনেকটা ভালো স্মৃতি নিয়ে পরদিন বেনারস স্টেশন। বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।